আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন আছি বুকারেস্টে। তো আমার সাথে আছে আমার ভাই সিলোডি ভাই। হ্যালো, আই এম পারভেজ আহমদ। তো আমি সিলোডি ভাই এখানে কই কারণ আমি মালয়েশিয়াতে অনেক আমার সিলোডি ভাই বেজা ছিল। আমি সবসময় এরকম বলতাম, মজা করে কথা বলতাম। আমি এটা কোনো হাস্যরস্যকর ব্যাপার না, এটা আমি এইভাবে কথা বলতে ভালোবাসি বা আমি মাঝে মধ্যে সিলোডি ভাষা মাতি, আমার ভালো লাগে, বলা হয়। তো আমি চেষ্টা করবো ভাইয়ের মাধ্যমে অনেক কিছু জানার। হয়তো ভাইয়ের সাথে কথা বলবো, অনেক লম্বা হতে পারে, সেক্ষেত্রে হয়তো ছোট আকারে কয়েকটা ভিডিও করব। তো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে তিনি কীভাবে আছে, যারা নতুন আসতে চায়, যারা স্টুডেন্ট হিসেবে আসতে চায়, যারা ফুড ডেলিভারি কাজ করতে চায়, যারা কনস্ট্রাকশন কাজ করতে চায়, প্রত্যেকটা ব্যাপার নিয়ে আলোচনা করবো। ভাই আশা করি আমাকে সে প্রশ্নের উত্তর দেবে, পাশাপাশি আপনারাও আশা করি ভালো কিছু মেসেজ পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আমি আপনার সাথে আজকে অনেক গল্প করব। তো গল্পের মাঝে আমি যে প্রথমে যে ব্যাপারে জানতে চাই সেটা হচ্ছে স্টুডেন্ট। আমাকে অনেকে ফোন দেয়, অনেকে মেসেজ করে যে ভাই স্টুডেন্ট বিষয়ে আমি আসি, অন্য দেশে আসি, বা আমার স্টুডেন্ট বিষয়ে আসতে চাই, কী করণীয়। মানে বাংলাদেশ থেকে অনেকে মেসেজ করে, পাশাপাশি বাংলাদেশ ছাড়াও যারা মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া তারাও মেসেজ করে। সে ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা, বা আপনার কোনো মেসেজ দিতে পারবেন কিনা স্টুডেন্টদের জন্য? আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করছে। তাহলে স্টুডেন্টের জন্য ভাই ধাপে ধাপে যে প্রশ্নগুলো করবো, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি রোমানিয়াতে মেইন বুখারা সিটিতে আছি। আলহামদুলিল্লাহ আগামী মাসে হয়তো 26 তারিখে আমার 3 বছর পূর্ণ হবে। 4 বছর পদার্পণ করবো। তো স্টুডেন্ট সম্পর্কে ভাই যে প্রশ্নটা করছে, যে যারা আসতে চাইবে, একটাও মেসেজ দিব ভাই। আগের ভিডিওতে ওই আপনারা পাইছেন যে দক্ষতা এমন একটা জিনিস, আপনি স্টুডেন্ট হইয়া হোক, আপনি ওয়ার্কার হইয়া হোক, যে পরিস্থিতি আপনি হোক, আপনি যে কোনো একটা খাস শিক্ষা আইতে। হ্যাঁ, এখন প্রশ্ন হয়েছে ভাই আমি স্টুডেন্ট হইয়া আমি আইতাম চাইলাম রোমানিয়াতে, তাহলে আমি খাস শিক্ষা দক্ষতা অর্জন করে কী করবো? ভাই আপনি স্টুডেন্ট হিসেবে আসলা রোমানিয়াতে, এটা একটা ইউরোপ। তো একটা স্টুডেন্টের বাদ দেবে, আপনি একটা স্টুডেন্ট দরকার না, প্রয়োজন না। একজন মানুষের ইউরোপে বসবাস করা, খাওয়া প্লাস তার প্যাকেট খরচ বা তার দৈনন্দিন জীবনের জন্য কত টাকা লাগতে পারে? অ্যাটলিস্ট কমনলি একজন মানুষ তার বাসা ভাড়া, খাওয়া এবং কি অ্যাটলিস্ট তার 300 থেকে 400 ইউরো, এইগুলো অ্যাটলিস্ট কমাইলে। বাসা ভাড়া যেহেতু এগুলো রেন্ট বেশি একটু, তো এই 300 থেকে 400 ইউরো আপনি কোথায় পাবেন? আপনি তো স্টুডেন্ট হিসেবে আসছেন, আপনি তো কাজ করতে আসছেন। হ্যাঁ, এই যে আমার মেইন প্রশ্নটা আমি আইলাম। আপনি একটা দক্ষতা অর্জন করে আসেন, আপনি একটা লাইসেন্স লয়ে আসেন, আপনি একটা যে কোনো একটা কাজের স্কিল, একটা রান্নার একটা স্কিল আপনি অর্জন করে আসেন, রেস্টুরেন্টের কাজের মধ্যে একটা স্কিল অর্জন করে আসেন। হ্যাঁ, এখন আপনি যেহেতু রোমানিয়াতে আসবেন, আসার পরে আপনার যে ভার্সিটি আছে, আপনি আপনার ভার্সিটি গেলেন। রোমানিয়াতে ভার্সিটি খুব সম্ভবত আমার জানা মতে সপ্তাহে 2টা থেকে 3টা ক্লাস থাকে, 2 থেকে 3 দিন, তাও ফুল ডে না, হয়তো 4-5 ঘন্টা ক্লাস থাকে। 4-5 ঘন্টা পরে আপনি কী করবেন? 4-5 ঘন্টা পরে আপনি রেস্ট করার পরে আপনি এইটা করতে পারেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি একটা ফুটেলের আইডি খুলতে পারেন, ওপেন করতে পারেন। দেখা গেছে আপনি পার ডে 5 ঘন্টা যদি ডিউটি করেন, মোটরসাইকেল দিয়ে ডিউটি করো, সাইকেল দিয়ে ডিউটি করো, আপনি কম হইলেও 150-200 টাকা ইনকাম করতে পারবেন। 200 টাকা যদি আপনি ইনকাম করেন, তাও দেখা যায় বাংলাদেশি টাকা হতো 4,500 সামথিং, এইগুলো। হ্যাঁ, আদারওয়াইজ আপনি আরও জিনিস করতে পারবেন। আপনার লাগে আমি একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করি। ছোট্ট জিনিসটা হয়েছে, আমি আজ থেকে খুব সম্ভবত 1.5 থেকে 2 মাস আগে আমি রোমানিয়া বুখারেস্টের ভিতরে, এটা হয় গেছি সেক্টর 6। আমি যে টাকা থাকি এটা সেক্টর 2। সেক্টর 6 থেকে আমি সেক্টর 2-এ আসলাম ট্রাম্পের মাধ্যমে, মেট্রোর মাধ্যমে আসতেছি। তো একটা বাঙালি ছেলে, আমার মতো একটা ছেলের দেখা হয়েছে। তো ওর সাথে অনেকক্ষণ কথা বলার পর বললো যে ভাই আমি স্টুডেন্ট। আমি বললাম আপনি স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে আপনি এখন কোথায় যাচ্ছেন? তবে আমি রেস্টুরেন্টে যাচ্ছি। আপনি ও শুদ্ধ সিলেটি না, ও শুদ্ধ ভাষা আমার সাথে কথা হয়। রেস্টুরেন্টে যাচ্ছেন, তাহলে আপনার ভার্সিটি কী করলেন? আমার কইতে পারে যে ভাই ভার্সিটি তো আমি সপ্তাহে 3 দিন ক্লাস করি, তাও আবার 4 ঘন্টা ক্লাস করি। তো আমি একটা রেস্টুরেন্টের মাঝে কন্ট্যাক্ট করছি, পার ডে আমি 4 ঘন্টা ডিউটি করবো। খুব সম্ভবত এটা আমার কইসলা টাইম 4টা, 5টা, 6টা, 7টা, বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 4 ঘন্টা।
4 ঘন্টা ওকে পার ডে ওরা 80 টাকা করে দিবে। খুব সম্ভবত পার আওয়ার 20 টাকা করে, 4 ঘন্টা 80 টাকা হয়, পার ডেও 80 টাকা করে পায়। এটা হচ্ছে পার ডে হিসাব দিছি। তো এনাদার যে 3 দিন তার ভার্সিটি, আবার 4 দিন কিন্তু ওর ভার্সিটি না। এই 4 দিন কি করে, ওই 4 দিন ও সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত, খুব সম্ভবত 6 ঘন্টা হয় বা 6 ঘন্টা হয় খুব সম্ভবত, 2টা পর্যন্ত ও একটা রেস্টুরেন্টে, এনাদার রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট না, এনাদার রেস্টুরেন্টে জব করে। এখানে একটা কন্ট্রাক্টে ঢুকছে সব, ও 1800 টাকা পায় পার ডে, 6 ঘন্টা করে, তবে 1800 টাকা পায়, তবে কোম্পানি কোনো অ্যাকোমোডেশন দেয় না। তাহলে এই দিকে যদি পায় 1800 টাকা, আবার যে 7টা থেকে 7টা পর্যন্ত একটা ডিউটি করে, এটা একটা রেস্টুরেন্টে করে, এবার এদিকে পায় খুব সম্ভবত এইভাবেই 1200, ইন টোটাল ওর 3000-এর মতো সামথিং হয়ে যায়। একটা স্টুডেন্টের যদি পাই পার্ট টাইম জব করে 3000 টাকা ইনকাম করতে পারে, তাহলে একটা সময় সে গ্রাজুয়েট কমপ্লিট করে একটা স্কিল, তার একটা সার্টিফিকেট অর্জন হয়ে যাব। এই সময় দেখা গেছে যে এই দেশে আমাদের, যেই দেশে তার থাকে না কেন, আমি তো একটা উদাহরণ দিলাম, রোমানিয়া তো মাধ্যমে একটা উদাহরণ দিলাম, যেই দেশে থাকে না কেন, ওই দেশে যদি একটা সার্টিফিকেট অর্জন করতে পারে, যে দেশে অবস্থান করবো ওই দেশে একটা বড় একটা পজিশনে আসতে পারে, ওই সেবা স্টুডেন্টদের প্রক্রিয়া। আচ্ছা, যারা স্টুডেন্ট আসতে চায়, যেমন স্টুডেন্ট বিষয়ে কোনো আইডিয়া আছে? স্টুডেন্ট বিষয়ে আসতে হবে, স্টুডেন্ট বিষয়ে আসতে হলে তো ভাই একটা তাদের ওদের সেশন আছে, হয়তো 6 মাস বাদ পরে মূল একটা সেশন ওর ডাক পড়ে। যেহেতু এই সেশনটা খুব সম্ভবত, আমার একটা ফ্রেন্ড আছে, ও ফ্রেন্ড বলতে আমার বড় ভাই, ওর নাম রুবেল হোসেন। তো আমরা একসাথে প্রসেস করছিলাম, ওই স্টুডেন্ট ভিসা প্রসেস করছে আর আমি ওয়ার্ক পারমিটে ভিসা প্রসেস করছি। আমার ভিসা হয়েছে কিন্তু ওর ভিসা হয়েছে না। 2005 সালে কিন্তু এই সময় স্টুডেন্ট হলের রিজেক্ট করছে, কারণ দেখা গেছে যে প্রচুর স্টুডেন্ট আইয়া ওরা গেম মারিয়ে অন্য দেশে চলে গেছে, যেটা কোনো ভার্সিটি এখন বাঙালি কোনো স্টুডেন্ট অ্যালাউড করছে না। তো স্টুডেন্ট ভিসা প্রসেস বলতে পারি আমি আপনারা কই, একটা হয়েছে কোনো যে কলেজে অ্যাপ্লাই করব, ও কলেজে খুব সম্ভবত মূল্য সেশন ফিস 3 মাস হয়তো 6 মাসের সেশন ফিস অ্যাডভান্স দেওয়া লাগে। অ্যাডভান্স দেওয়া দিতে এজেন্সির মাধ্যমে হবে, এজেন্সি প্রসেস করার পরে যদি ভিসাটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ওইটার মাধ্যমে, ওই টাকার মাধ্যমে আসবে। আর যদি ভিসাটা না হয়, খুব সম্ভবত যে কলেজ বা ভার্সিটি যে কোনোটা তো বা স্কুল, এই দেশে কিন্তু স্কুলও পড়ালেখা করে আসা যায়। আমি ইনশাল্লাহ চেষ্টা করলাম, হয়তো আগামী কার্ড টিআরসি কার্ডটা পাইয়ে, 4th কার্ড পাইয়ে হয়তো আমি 2 ঘন্টা লাগে স্কুলে ভর্তি হইব। তাদের বাসা ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া লাগবে, মেইন পিআর কার্ড পাইতে হলে ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া লাগে। যাই হোক, আমি অন্য দিকে গেছি কি, যেটা আসলাম যে পার্সেন্ট আপনি অ্যাপ্লাই করবেন, যদি ভিসা না হয় তাহলে এটা যে টাকাটা দিবা আপনি, এটা রিফান্ড হয়, আমার যতটুকু জানি এটা রিফান্ড হয়। এইভাবে আপনারা প্রসেস করতে পারেন। তো সর্বোপরি যারা স্টুডেন্ট আসতে চান তাদের জন্য একটি মেসেজ, কোনো এজেন্ট দ্বারা স্টুডেন্টরা এসে আসবেন না, আসার চেষ্টা করেন না, তাহলে আপনার লস। যদি আপনি অরিজিনাল স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি নিজে গুগলে যাবেন, অনলাইনে যাবেন, আপনার ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন কলেজ স্কুল পাবেন, আপনারা সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করার মাধ্যমে আপনারা ওখানে অনেক ইনফরমেশন পাবেন। ওই ইনফরমেশনগুলো আপনারা কালেক্ট করবেন। কালেক্ট করে আপনার যেহেতু স্টুডেন্ট, আপনার সেক্ষেত্রে আপনি অনেক কিছু জানবেন, আপনার অনেক কিছু জানার আছে, আপনি সেখানে জানবেন, দেখবেন, আর যেই আপনার ফর্মটা আসবে ফর্মগুলো পূরণ করবেন। আস্তে আস্তে আপনি এগুলো সব পারবেন। আপনারা যদি এজেন্ট হিসেবে আসতে চান, এজেন্টের মাধ্যমে আসতেন স্টুডেন্ট বিষয়, সেক্ষেত্রে আপনার লস হবে, আপনার লাভবান হতে পারবেন না। আর কোনো এজেন্সিও আপনাকে স্টুডেন্ট বিষয়ে আনার জন্য খুব রেয়ার এগুলো করে, ওয়ার্কিং বিষয় মূলত বেশি করে থাকে। স্টুডেন্ট বিষয়ের জন্য সবচেয়ে ভালো হবে, যেহেতু আপনি অরিজিনাল স্টুডেন্ট, আপনার যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি নিজে চেষ্টা করেন, আপনি গুগলে যান, আপনি বিভিন্ন ওয়েবসাইটে যান, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি, বিভিন্ন যেই দেশে যেতে চান ওই দেশে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো আজকের মতো এখানেই যাচ্ছি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।